আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে ড্রেসিং সেন্স বা ফ্যাশন সেন্স। ঠিক আছে, তোমরা হয়তো ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে জিনিসটি বুঝতে পেরে গেছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। তো তোমাদের মাথায় হয়তো সবসময় একটা চিন্তায় ঘুরপাক খায় যে আমি অমুক জায়গায় যাব কি পরে যাব, আমি অমুক জায়গায় যাব কি পরবো না, জায়গায় লোকে দেখে আমার খারাপ বলবো, লোকে দেখে একটু ভালো ভাববে। ঠিক আছে, আমরা বেসিক্যালি এই ভুলটি বেশি করে থাকি। ঠিক আছে, কেননা আমরা সবসময় একটা জিনিসই মাথায় রাখি, যদি আমি একটু ভালো মানে নতুন জামা কাপড় পরবো তাহলে লোক আমাকে একটু ভালো ঘরের লোক ছেলে বলবে। সেটি সব জায়গায় ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় সেটি ভুল হয়। যেমন ধরো তোমরা হয়তো এখন ইউটিউব বা ফেসবুকে রিলসে দেখেই থাকছো যে মেয়েরা কি করে, কেউ যখন মারা যায় তখন তাদের কাজে যখন যায় তারা লিপস্টিক পরে মেকআপ করে এমনকি লেহেঙ্গা পরেও চলে যায়। ঠিক আছে, এটা তারা তাদের চোখে মনে করে যে আমি হয়তো এত ভালো জিনিস করেছি, আমাকে সবাই একটু ভালো ঘরে ভাববে। না, সেটি তাদের চোখে ঠিক হলেও সমাজের চোখে এতটাই খারাপ এবং মেয়েটি তাদের চোখে সমাজের চোখে একবারে নিচে নেমে যায়। তোমরা এই ভুলটি করে থাকো। আমি বেসিক্যালি সব জায়গায় না, কিছু জায়গায় দেখেছি তোমরা কোনো মরার বাড়িতে বা মরার বাড়ি কোনো কাজ হলে তোমরা ব্লেজার বা এরকম ধরনের কিছু জ্যাকেট, ডেনিম জ্যাকেট পরে চলে যাও। কেন এই ভুলগুলি করো? ঠিক আছে, এই ভুলগুলি করা আজ থেকেই বন্ধ করো। ব্লেজার জাতীয় জিনিসগুলি ফরমালের মধ্যে পড়ে, এগুলি তুমি কখনোই একদম লো লেভেলের সঙ্গে কম্পেয়ার করতে পারবে না কিন্তু। এবং তোমাকে জিনিসটি বুঝতে হবে যে আমি কোন জায়গায় কি পড়ছি, কোন জায়গায় কি পড়বো না। ঠিক আছে, তোমাকে মাইন্ডসেটটা আনতে হবে। সবসময় ভালো জিনিসই পড়া কিন্তু ঠিক নয় কিন্তু বলতে গেলে। তোমরা কি পড়তে পারো সেই হিসাবে তোমরা যখন এই টপিকটি উঠলো আমি বলে দিই তোমরা কি পড়তে পারো। তোমার যদি কোনো খাদ্য বা কাজ থাকে তাহলে তোমরা বেসিক্যালি সাদা জিনিস একটু বেশি পড়ার চেষ্টা করো। সাদা জিনিস বলতে একটা সাদা পোলো টি শার্ট পরতে পারো এরকম ধরনের, আর একটা কালো কালারের প্যান্ট পরতে পারো। ট্র্যাক প্যান্ট হতে পারে, যে কোনো প্যান্ট। ঠিক আছে, একটু সাদা বা লাইট কালার পরার একটু বেশি চেষ্টা করবে যখন কোনো মরা বাড়ি বা কাজে যাবে। ঠিক আছে, এটি একদম ক্লিয়ার, মানে তোমরা ইজি পয়েন্টটাকেই ডিফিকাল্ট করে ফেলো। ঠিক আছে, এবং ভিডিওতে আগে শুরু করি আমি। ঠিক আছে, এবং ফ্যাশন সেন্স বা ড্রেসিং সেন্স এই জিনিসটিকে শুরু করার আগে আমি তিনটি পয়েন্ট দিচ্ছি: সেমি ফর্মাল, ফর্মাল আর ক্যাজুয়াল। ঠিক আছে, এই তিনটি পয়েন্ট মাথায় রেখে চলবে তুমি ভিডিওতে আগে আগে আমি বলছি। তবে এই তিনটি পয়েন্ট ফলো করার আগে বা তিনটি পয়েন্ট নিজের মধ্যে অ্যাপ্লাই করার আগে তোমাকে নিজের অবস্থানটা বুঝতে হবে, মানে তোমার ফাইন্যান্সিয়ালি কন্ডিশনটা বুঝতে হবে। যে এই না যে তুমি আমার বা অন্য কারোর ভিডিও দেখে ভালো ভালো টি শার্ট বা ভালো ভালো ফর্মাল জাতীয় জিনিস একটু বেশি কিনে ফেলবে, যেগুলি তোমার পক্ষে কিন্তু মানাবে না, আমি গ্যারান্টি দিলাম। কারণ তোমাকে নিজের অবস্থানটা বুঝতে হবে যে তুমি কোন জায়গায় ঠিক, সেই জায়গায় তোমাকে আলাদা হবে, মানে তোমার বেসিক্যালি তোমার মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এটা আমার এটাই কথার মানে ছিল। ঠিক আছে, তো এবার এই তিনটি পয়েন্ট ফলো করার আগে তোমার সবারই প্রথমে যে পয়েন্টটি ফলো করতে হবে বা উঁচুতে যে পয়েন্ট লাগতে হবে সেই পয়েন্টটি হচ্ছে তোমাকে একটু ক্লিয়ার ড্রেস বেশি করতে হবে। মানে তুমি এক একটা জামা 7 দিন ধরে পরতে পারো না কিন্তু, কারণ তাতে লোকে তোমার সঙ্গে যে বসবে তার খুবই খারাপ লাগে। মানে সে মনে করবে যে এই ড্রেসটা আছে, তার বাড়িতে আর কোনো ড্রেস নাই, এই ড্রেসটা সারাদিন পরে আসে, সপ্তাহে 7 দিন পরে আসে। ঠিক আছে, এটি করা বন্ধ করো কিন্তু। এবং ড্রেসটিকে একটু ক্লিন রাখার চেষ্টা করতে, মানে ড্রেসটিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে। প্রতিদিন কাচবে, ধোবে, কোনো কালি বা দাগ লেগে থাকলে সেগুলো তুলবে বসে বসে। কিন্তু তোমাকে কখনো এটা ভাবলে হবে না যে লোকে আমার ব্যাপারে কি ভাবছে সেটা আমার বড় কথা নয়। না, তুমি যদি ড্রেসিং সেন্স এবং ফ্যাশন সেন্সের ফোকাস করো তবে লোকের চিন্তা ভাবনাটা তোমার কাছে মেন। কিন্তু তোমাকে বেসিক্যালি সবাই প্রথমে যে পয়েন্ট রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিন্তু গ্রুম থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস করতে হবে। এই না তুমি একটি ড্রেস, একটি জামা বা গেঞ্জি নিলে সে গেঞ্জিকে 7 দিন ধরে পরেই গেলে ঠিক আছে, সেটির মধ্যে দুর্গন্ধ বের হয়, সেটি তুমি না পেলেও পাশের জন পায় কিন্তু। ঠিক আছে, কথাটি মাথায় রেখো, কথাটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু। তো এবার আমাদের মেন তিনটি পয়েন্টের দিকে আমরা এগোই। সবাই প্রথম পয়েন্ট হচ্ছে সেমি ফর্মাল। সেমি ফর্মালে কি আছে? সেমি ফর্মাল একটা ইজি পদ্ধতি। তোমরা বাইরে যে জিনিসটি পরো সেই জিনিসটি সেমি ফর্মাল, মানে একটি টি শার্ট, পোলো টি শার্ট বা যে কোনো টি শার্ট হতে পারে, মানে রাউন্ড নেক। ঠিক আছে, বা একটি হাফ জাতীয় প্যান্ট, মানে যেখানে তোমার হাফ বডি ভিজিবল হয় আর হাফ বডি ভিজিবল হয় না। ঠিক আছে, এবার তোমরা যে কোনো কিছু করতে পারো। ঠিক আছে, সেমি ফর্মালে, কারণ সেমি ফর্মালের মেন কারণই হচ্ছে এটা, তুমি যখনই মানে বাড়ি থেকে মিনিমাম 2 থেকে 3 কিলোমিটার যাবে তখনই সেমি ফর্মাল জিনিসটিকে ফলো করো। ঠিক আছে, একটি হাফ প্যান্ট আর একটি পোলো টি শার্ট। জিনিসটি প্রথম পয়েন্টে যেটি বললাম সেটি মাথায় রাখবে, মানে এই পয়েন্টে অ্যাপ্লাই হয়। জিনিসটিকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার লাগবে কিন্তু, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, এমন না ড্রেসটি তুমি 7 থেকে 8 দিন পরে গেলে, না এটি ভুল করো না কিন্তু, এটিও খুবই খারাপ ভুল। এবং এটি করলে তোমার সঙ্গে কেউ বসবে না বেসিক্যালি।
কেউ থাকতেই যাবে না, গার্লফ্রেন্ড দূরে থাক বা কোনো বন্ধু আশেপাশে তোমার গেছে না। ঠিক আছে, এরপরে যে পয়েন্টটি আসছে সেই পয়েন্টটি হচ্ছে তোমার ফর্মাল। এবার এই জিনিসটি খুবই রেয়ার, ঠিক আছে, কারণ ফর্মাল জায়গাটি কি সেটা সবাই বুঝতে পারে না। ঠিক আছে, ফর্মাল জায়গাটি হচ্ছে যেখানে তোমার কাজ জাতীয় জিনিস থাকবে, মানে তোমার বেসিক্যালি কাজের জিনিস থাকে, মানে পয়সা ইনকাম ধরো, বিজনেস ধরো, বা কোনো জব ভ্যাকেন্সিস, এসব তুমি কোনো পরীক্ষা দিতে যাচ্ছ বা কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছ, তখন একটু ফর্মাল জিনিস একটু বেশি পড়ার চেষ্টা করো। ফর্মাল জিনিসের আবার 3-4টি ভাগ আছে। ঠিক আছে, সবাই প্রথমে তুমি যদি কোনো ইন্টারভিউ যা কোনো বিজনেসে বা কোনো সেলসে কাজ করে থাকো, তাহলে তোমাকে একটু ক্লিয়ার, মানে এক কালারের জামা প্যান্ট বেশি পরতে হবে। মানে ধরো তুমি এক কালারের যে কোনো একটা শার্ট নিলে আর একটা টি শার্ট নিলে, ভেতরে পরলে টি শার্টটা, তারপরে জামা পরলে, তারপরে নিচে একটা ট্রাউজার নিলে। বেসিক্যালি ট্রাউজারই পরতে হয় ফর্মালে। এবার তুমি যে কোনো জিন্স জাতীয় বেশি পরতে পারো। ঠিক আছে, ফর্মালে ব্লেজার, জ্যাকেট এসব জিনিসগুলি পরে, কিন্তু ফর্মাল তোমাকে জায়গাটি বুঝতে হবে, তুমি কোন জায়গায় ফর্মাল পড়ছো কোন জায়গায় ফর্মাল পড়ছো না, কিন্তু তোমাকে বোঝালাম আগে, সেগুলি ফলো করো। তুমি ফর্মাল জিনিস পড়তে পারো সব জায়গায়, কিন্তু তোমাকে জায়গাটা বুঝতে হবে। তুমি কোনো মরার বাড়িতে বা কোনো অমুক জায়গায় কিন্তু ফর্মাল, বা তুমি ধরো মরার বাড়িতে বা কোনো জায়গায় গেলে বা প্রতিবেশী জায়গায়, সে জায়গায় কিন্তু ফর্মাল জ্যাকেট পরে যেতে পারো না, বা বেসিক্যালি ব্লেজার জাতীয় জ্যাকেট পরে যেতে পারো না। ব্লেজার একটু পুজোতে বা কারোর বিয়েতে বা রাতে রাতে বেসিক্যালি ব্লেজার এই জাতীয় জিনিস, দেখা জাতীয় জিনিসগুলি বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, ফর্মালের মধ্যে তুমি লেয়ারিংও করতে পারো, মানে ধরো তুমি জ্যাকেট পরলে জ্যাকেটের চেনটা খুলে দিলে ভেতরে তোমার গেঞ্জি দেখা গেল। ঠিক আছে, এবং তোমাকে তোমার প্রথমে যে পয়েন্টটি বললাম, তোমাকে তোমার অবস্থানটি বুঝতে হবে, তুমি কোন অবস্থান থেকে বিলং করছো। তুমি কি একদম গ্রাম জাতীয় থেকে বিলং করছো, নাকি একটু নগর জাতীয়, না একবারে শহর যেমন কলকাতা ধরনের শহর থেকে বিলং করছো, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তুমি যে কোনো জায়গায় সব জিনিস কিন্তু পড়তে পারো না। ঠিক আছে, এবার যে পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, ক্যাজুয়াল। ক্যাজুয়াল এই জিনিসটা আমরা সব জায়গায় ফলো করে থাকি, মানে বিয়ে বাড়ি, মরার বাড়ি, ভোজ, এবং যে কোনো জায়গায় পুজো পার্বণ, সব জায়গাতেই আমরা রাস্তা থেকে বেরোলেও, ঘর থেকে বেরোলেও আমরা ফর্মাল জিনিসই বেশি পড়ে থাকি, এই ক্যাজুয়াল জিনিসই বেশি পড়ে থাকি। এবার ক্যাজুয়াল জিনিসটি কি, ক্যাজুয়াল জিনিসটা হচ্ছে একটু লাইট কালারের জামা, মানে মাল্টি কালারের, কিন্তু মানে এক কালারের নয়, মাল্টি কালার, মানে 4-5 রকম কালার থাকে, যেমন কালো, নীল, মানে চেক জাতীয় জামা। ঠিক আছে, এবং জিন্সের প্যান্ট বেসিক্যালি, ঠিক আছে, এগুলাই, এবং স্নিপার্স এগুলা টাইপের, কিন্তু ক্যাজুয়ালের মধ্যে এগুলাই পড়ে। এবং তোমরা তোমরা হয়তো নিজেও এতক্ষণ বুঝতে পারছো যে আমরা ক্যাজুয়াল জামা প্যান্ট বেশি পরে থাকি। হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গে নর্মাল, কারণ পশ্চিমবঙ্গে ক্যাজুয়াল জিনিসটা একটু বেশি ফলো করা হয়, মানে যেটি ক্যাজুয়াল হয় যে সবার মধ্যে ফিট হয়, কিন্তু মানে ক্যাজুয়াল জিনিসটা এমন ভাবে তৈরি হয়, বা ক্যাজুয়াল শার্টগুলি যেগুলো এমন ভাবে তৈরি হয়, সেগুলি রিল্যাক্স ফিটের মধ্যে পড়ে, সেগুলি মানে আমাদের গায়ে এমন ভাবে ফিট হয়, খুব সুন্দর দেখায় আমাদেরকে। ঠিক আছে, তো এবার ক্যাজুয়াল ক্যাজুয়াল জিনিসের মধ্যে কি পড়ে, যেমন চেক শার্ট পরে, তোমার জিন্সের জামা পরে, জিন্সের জামা প্যান্ট পরে। ঠিক আছে, তারপরে তোমার এখন যে নতুন ট্রেন্ডিং চলছে, মানে কার্গো, তোমরা হয়তো কার্গো প্যান্ট দেখে থাকবে। ঠিক আছে, এখন কার্গো প্যান্ট খুবই